কিরে রাখি কোনে গেছিলি? আরে ব্যাংকে গেছিলাম টাকা উঠিবার। দেখি কয়টা নিয়ে এলি ব্যাংকেতে উঠিয়া। কিরে এটা না জালটা নিয়ে এলি কে? এ তুই কি করছ? আমি ব্যাংকে থেকে উল্টা টাকা তুলে নিয়ে এলাম। আমি দেখতেছি এটা জালটা নিয়েছস। কি রে তুই আমাকে পাগল পাইছে? ওই টাকা নকল কস? নকল নাকি? ওই যে আমার কথা যদি বিশ্বাস না হয় সেলিম ভাই আছে না, সেলিম ভাইয়ের কথা তো বিশ্বাস করস, ওর কাছে দিতাছি, তারপরে বুঝবি নি যে টেয়ার নকল না জাল। আচ্ছা ঠিক আছে, ওই সেলিম ভাই তো না আসল না নকল সেলিম ভাই কবনি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া হোক। হ্যাঁ ঠিক আছে ভাইয়া হোক। रुको जरा सबर करो। সেলিম ভাই আছেন? আপনার আমার দরকার। এই যে রাকিব ব্যাংকে যে টেয়া নিয়ে ওঠে এসেছেন, টেয়াটা ই নাকি জাল না আসল? রাকিব, টাকাটা তুমি ব্যাংক থেকে তুলছে ভালো কথা, ব্যাংকের টাকা তো সহজে জাল হয় না, তো তোলার পর একবার চেক করা দরকার ছিল টাকাটা ভালো না মন্দ, ঠিক আছে? কিন্তু তুমি তো এটা তো ওই যে দেখো এই জায়গাটা আছে না, এই জায়গায় দেখো যে এটা কোনো ঘষে কোনো ভাজা পড়ে, ভাজলে মনে করো যে টেয়াটা ওজিয়াল, আর যখন বাঁচবো না তখন মনে করো যে এটা জাল টাকা, ঠিক আছে? তুমি তো টেয়া নিয়ে ঠকছ, এখন তোমার কি কই না কই। কি কন ভাই, আপনিও কইতেছেন জাল টাকা? ভাই ঘটনা হলো কি, রাকিবের হাতে আমার বাজি হয়েছে, যদি জাল টেয়া হয় তাহলে আমার দিয়ে দিব, আর যদি আসল হয় ওই দিন নিয়ে নিবো, ঠিক আছে? এখন টেয়াটা জাল, এটা আমার টেয়া। যেহেতু তোমাকে মধ্যে বাজি হয়ে গেছে, আমি কী করুম রাকিব, শুনে একটা কথা বলি, আমি তোমার বড় ভাই না বিশ্বাস করো, মানে আরিফও বিশ্বাস করে, তুমিও বিশ্বাস করো, আর আমি যেটা বিচার করুম এটা তুমি মানবা? হ্যাঁ ভাই, আপনি যেটা কবেন সেটাই মানুম। হ্যাঁ ভাই, আপনি যেটা করবেন ওটাই আমি মানুম। শুনো রাকিব, এই টাকাটা জাল টাকা বুঝছো, যেহেতু তোমরা বাজি ধরছ সেহেতু টাকাটা কিন্তু এখন আরিফ পায়, আর যদি মানে টাকা জাল না হতো তাহলে তোমার এই টিয়ার দেওয়ার পর 500 আরিফ দিত। এখন যেহেতু জাল প্রমাণ হয়েছে, আরিফ ধরো টিয়ার তুমি না, এটা তো জাল, তুমি মন খারাপ করো না বুঝছো, ঠিক আছে? তুমি যাও, হ্যাঁ আরিফ যাও, তুমি যাও, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাও। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। আরে হ্যাঁ ভাই, সমস্যা, টিয়াটা দাও। এসি টেয়া জান কে আপনি? আর দেও না কে? এই যে এই যে টিয়াটা যে আমি বুদ্ধি করে নিলাম, হ্যাঁ। তুমি কি ভাবছো টিয়াটা জাল? টাকাটা তো অরিজিনাল, ওর বোকা ভাই না, টিয়াটা নিলাম যাতে টিয়াটা দুজন ভাগ করে নেবে। শুনো, একটা কাজ করো, যদি বুদ্ধিটা আমার, প্ল্যানটা আমার, হ্যাঁ। তা 500টার মধ্যে আমি 300 নেই, তুমি 200 নাও, ঠিক আছে? আমার খুব সমস্যা তো, এখন কী করুম, এখন যদি এলাকার লোক যে জানতে পারে তা মান সম্মান তো থাকবো না, যাই হোক এটা পরে বলি, টাকার দরকার, জাল আর না কল। ভাই আপনি দিদি মারাত্মক লোক, প্ল্যানটা করলাম আমি, সব কিছু করলাম আমি, একলাই 500 টাকা মার্কিং দিয়ে দিয়েছিলাম, এই জায়গা থেকে আপনি 300 টাকার ভাগ বহান, বিষয়টা কিন্তু ভালো লাগতেছে না আমার। বোকার মতন কথা কওয়া খায়, হ্যাঁ তোমার মানে বড় বেশি বুঝো নাই, তোমার তো মানে না, দুজন আছে তর্কাতর্কি, তারপরে বড় বেশি মানে সম্মান করে বিদে বুদ্ধি করে নিলাম, না মনে করেন 200 টাকা নাও আর 300 আমি নেই, পরে আপনি অবনি, বুঝো নাই? এই কথা মানুষ কেউ না আবার। আচ্ছা ঠিক আছে বড় ভাই, না কি আর করবো, আপনি তাহলে 300 নেন, আমার 200 টাকা দেন, তাহলে যাই। শোনো, ওই নাও 500 নাও, 200 তুমি নেও আর 300 আমার বিকাশে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তা ঠিক আছে, যাও গেলাম গা। আচ্ছা আজকের দিনে কারে বিশ্বাস করুম? বড় ভাই দেখি বাটপার, আমার কাছ থেকে টাকা নিয়ে আর দুজনে ভাগ করে নিতে আছে।